नमस्कार। आज के আমি বাদাম বাটা আর সরষে বাটা দিয়ে পটল রান্না করব। পটল কেটে হলুদ লবণ লাগিয়ে রেখেছি, জিরা তেজপাতা, বাদাম বাটা, সরষে বাটা, আদা লঙ্কা বাটা, জিরা বাটা আছে। এবার জিরা তেজপাতা দিয়ে দেবো। এবার পটলগুলো দিয়ে ভালো করে পটলটা ভাজা হয়ে গেছে, একদমই লাল করে ভাজবো না। এবার মশলা দিয়ে দেবো, আদা বাটার, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো বাদাম বাটা, ভালো করে ভেজে নেব। হালকা লবণ দেবো, আগে লবণ দিয়ে ভেজেছি, হালকা লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেবো, ভালো করে ভেজে নেব। মশলা ও বাদাম বাটা দিয়ে পটলটা ভালো করে ভেজে নিয়েছি। এবার হালকা জল দেবো, গলানোর জন্য একটু ঢেকে দেবো। পটলটা গলে গেছে, এবার সরষে বাটা দিয়ে দেবো। সরষের ভিতরে একটু চিনি মিলিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য বাদাম আর সরষে বাটা দিয়ে পটল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাদাম আর সরষে বাটা দিয়ে পটল রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।